হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফসলের কৃষি ও আইটি চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো দর্শক, আজকের আলোচনার বিষয় হলো কিভাবে বাসা বাড়িতে এবং ছাদ বাগানে এবং জমিতে সিম চাষ করবে। এ টু জেড আলোচনা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা যদি ছাদে চাষ করি, আমাদের প্রয়োজন মাটি এবং টব, দুটোই আমাদের প্রয়োজন। এবং টবটা আমাদের ভালো মতন সাজাতে হবে। টবটার ভিতরে আমাদের রাসায়নিক সার বা কম্পোস্ট সার এবং ইউরিয়া সার এবং ড্যাপ সার, আমাদের একটা মিডিয়াম একটা 14 লিটার টব দরকার। তাহলে আমাদের সুস্থ গাছটা থাকবে এবং শিকড়টা বৃদ্ধি হবে। এবং টবটার নিচে আমাদের ফুদ্দি করে দিতে হবে 3 থেকে 4টা, যে আমরা পানি ওইটার ভিতরে দেওয়ার পরে যে পানি ওইটা পরিমাণ খেয়ে তারপর বের হয়ে যায়। তো আমরা প্রথমত একটা টবের ভিতরে 5 থেকে 6 কেজি মাটি ব্যবহার করব এবং 3 থেকে 4 কেজি আমরা গোবরের সার বা কম্পোস্ট সার ব্যবহার করব এবং আমরা ইউরিয়া সার ব্যবহার করব আমরা 100 গ্রাম এবং টিএসপি সার ব্যবহার করব আমরা 200 গ্রাম, এমওপি সার ব্যবহার করব আমরা 150 গ্রাম এবং আমরা ব্যবহার করে আমরা ওইটার ভিতরে আমরা ড্যাপ সার দেব, দিয়ে তারপরে আমরা 4 থেকে 5 দিন আমরা রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা ওটার ভিতরে বীজ বপন করব। বীজ বপন হলো আমাদের কিভাবে বীজ বপন করতে হবে। আমাদের বীজ বপনের আগে আমাদের 10 থেকে 12 ঘন্টা আমাদের ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে আমরা প্রতিটি মাদায় আমরা একটা টবের ভিতরে আপনারা 2 থেকে 3টা বীজ আপনারা লাগাবেন এবং ওটার ভিতরে আপনার সিমেন্ট চারা আপনার প্রতিটাই হয়ে থাকে এবং আপনার 1 থেকে আপনারা 2টা চারা আপনারা রেখে বাকি চারা আপনারা তুলে ফেলবেন। এবং গাছ যদি আপনার 15 থেকে 20 সেন্টিমিটার হয়ে থাকে লম্বা, তাহলে আপনারা গাছের মাথায় আপনারা বাঁশের ডগা আপনারা উঠিয়ে দিবেন বা জাকা দিয়ে দিবেন, বাউনি দিয়ে আপনার ব্যবস্থা করতে হবে। এবং চারার বয়স যদি আপনারা 40 থেকে 45 দিন হয়ে থাকে এবং আপনাদের সিম হাইব্রিড জাতের আগাম যদি সিম আপনারা করে থাকেন, হওয়া শুরু হবে। আপনারা সিম গাছে আপনারা মাচা তৈরি করতে হবে 10 থেকে 12 দিন ভিতরে। সিমের জাত এবং কী জাত আপনারা চাষ করবেন আগাম: বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 এবং ইফসা সিম 1, ইফসা 2। এবং বীজ বপনের সময় আমাদের আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বীজ আপনার বোনার উপযুক্ত সময়। এবং জমি তৈরি করতে হবে আমাদের বেশি জমিতে আমাদের আবাদ করা হলে কয়েকটি চাষ ও মই দেওয়া ভালো এবং মাদার দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা আকার আপনার 45 সেন্টিমিটার রাখতে হবে এবং মাদার দূরত্ব রাখতে হবে এক মাদা থেকে অন্য মাদার দূরত্ব 3 মিটার। প্রতিটি মাদার জন্য সারের পরিমাণ: গোবর 10 কেজি, খোর 200 গ্রাম, ছাই 2 কেজি, টিএসপি 100 গ্রাম, এমওপি 50 গ্রাম। এবং মাদা তৈরি করার সময় আমাদের এসব সার প্রয়োগ করতে হবে। চারা গজালে 14 থেকে 21 দিনের পর আপনার পরপর 2 কিস্তিতে আপনার 50 গ্রাম করে ইউরিয়া ও 50 গ্রাম করে এমওপি সার প্রয়োগ করতে হবে। মাটি, আমাদের কি মাটি সিমের জন্য উপযুক্ত? দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আমাদের সিম ফলনটা অনেকই ভালো হয়ে থাকে। এবং জাত, আমাদের আগাম আপনার জাতসমূহ আমরা বেশিরভাগই বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 আমরা চাষ করব। আগাম আমরা ফলন পাব। এবং বাড়ি 1
চাষ করলে আমরা মাঝারি আগাম জাত আষাঢ় থেকে ভাদ্র মাস আমাদের বীজ বপন করতে হয়। প্রতিটি সিমের ওজন আপনারা 10 থেকে 11 গ্রাম সিমে হয়ে থাকে। 4-5টি আপনার বীজ হয়। প্রতি গাছে আপনারা 450-500টি সিম ধরে। এবং বাড়িটো আগাম জাত আপনার আষাঢ় থেকে ভাদ্র মাস থেকে আমাদের বপন করতে হয়। এবং বিউটি সিম 3 সারা বছর আপনার চাষ করা যায়। গ্রীষ্ম মৌসুম ও চাষের উপযুক্ত সিমের সময়। এবং আপনারা সারা বছর মৌসুমে ও অমৌসুমে আপনারা চাষ করতে পারবেন। পরিচর্যা আমরা কি পরিচর্যা করব? কোন অবস্থাতে আপনার গাছের গোড়ায় পানি যাতে না জমে থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শুরু আমাদের মৌসুমে জমি প্রস্তুত করার জন্য প্রয়োজন মতন সেচ এবং দিতে হবে। মাঝে মাঝে মাটির নিড়ানি দিয়ে আগাছা আমাদের করে দিতে হবে। এবং এছাড়া গাছ যখন 15 থেকে 20 সেন্টিমিটার হয় তখন আমরা বাউনি বা মাচা তৈরি করব। এবং বীজ বপনের নিয়ম প্রতিটি মাদে আপনার 4-5টি বীজ বুনতে হয়। বীজের বপনের আগে 10 থেকে 12 ঘন্টা আপনার বীজে রাখতে হবে। এবং পোকামাকড়ের ব্যবস্থা সিমের সবচেয়ে ক্ষতিকর পোকা হলো আপনার ছিদ্রকারী পোকা ও জাপ পোকা। চারা পাতা আপনার কোকড়ারি পোকা ও মহা ক্ষতিকর। লাল ক্ষুদ্র মাকড়ও অনেক সময় বেশি ক্ষতি করে থাকে। গাছের ফুল আপনার ফলকে আপনারা সিদ্ধ করে। ফল থেকে এলে আপনার সিমের গন্ধি পোকা এবং এগুলো আপনার বেশিরভাগ আক্রমণ করে থাকে। এবং এগুলো আপনার আগেই আপনারা ব্যবস্থা নিতে হবে। এবং রোগ ব্যবস্থাপনা সিমের সবচেয়ে মারাত্মক রোগ হলো 2টি, মোজাইক ও এগুলো আপনারা এটাই বেশিরভাগ ভাইরাস রোগটা বেশি হয়ে থাকে সিমে। ফসল সংগ্রহ আশ্বিন কার্তিক মাসে আমাদের ফুল ধরে এবং ফুল ফোটার আপনারা 20-25 দিন পর পর আপনার ফলন সংগ্রহ করা যায়। এবং 4 মাসেরও বেশি সময় আপনার ফুল ফল ধরে। ফলন প্রতি আপনার শতকে 35-75 কেজি, হেক্টর প্রতি আপনার 10-15 টন আপনারা নিতে পারবেন। তো দর্শক আজকের ভিডিওটা এখানেই। তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রিত। এবং ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।